সর্বপ্রথম আলোচনা করব র্যান্ডি অর্টন এমনকি কোডি রোডসকে নিয়ে। তাহলে কবে র্যান্ডি অর্টন তিনি কোডি রোডসের উপর হিল টার্ন করবেন, কবে র্যান্ডি অর্টন কোডি রোডসকে আক্রমণ করবে, কবে চ্যালেঞ্জ করবেন আনডিসপিউটেড টাইটেলের জন্য, তো সেই বিষয়ে বিস্তারিতভাবে 99% কনফার্ম করে সর্বপ্রথম জানাবো আজকের এই ভিডিওটিতে। তো বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে প্রায় লম্বা সময় ধরে কোডি রোডসের টাইটেলের উপর নজর দিয়ে রেখেছে র্যান্ডি অর্টন, কিন্তু এখন তো র্যান্ডি অর্টন কোডি রোডসকে আক্রমণ করেনি, এমনকি সেই টাইটেলের জন্য র্যান্ডি অর্টনকে কিন্তু চ্যালেঞ্জ করেনি। কিন্তু এবার খুব শীঘ্রই র্যান্ডি অর্টন তিনি হিল টার্ন করতে চলেছেন, এমনকি কোডি রোডসকে সেই টাইটেলের জন্য চ্যালেঞ্জ করতে চলেছেন। প্রথমত এখন র্যান্ডি অর্টন এবং কোডি রোডস তারা সার্ভাইভাল সিরিজ পর্যন্ত একত্র হয়ে কাজ করবেন, ট্যাগ টিম হয়ে কাজ করবেন। কারণ আপনারা এইবার স্ম্যাকডাউনে যেমনটা দেখলেন যে যখন ব্রন বেকার তারা আক্রমণ করলো কোডি রোডসকে, ঠিক সেই সময় কোডি রোডসকে কিন্তু সেভ করতে এসেছিল র্যান্ডি অর্টন, যার কারণে সামনের সপ্তাহে হয়তো এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে। আর যেহেতু বর্তমানে এই স্টোরিলাইনের সাথে র্যান্ডি অর্টন যুক্ত হয়ে গিয়েছে, এখন কি এবার ক্রাউন চ্যাম্প পেয়ারভিউর পরও কোডি রোডসকে দেখা যাবে সেটলসি ফ্যাকশনের সাথে স্টোরিলাইনে, এমনকি এবার সার্ভাইভাল সিরিজ পেয়ারভিউতে রোমান রেন্সের টিমে যুক্ত হতে দেখা যাবে র্যান্ডি অর্টনকে, এমনকি কোডি রোডসকে, এমনকি এই ম্যাচটির মধ্যে ব্রক লেসনারকেও দেখা যাবে। আপনারা যেমনটা জানেন যে এবার ক্রাউন চ্যাম্প পেয়ারভিউতে সেটলস এমনকি কোডি রোডসের মধ্যে একটি চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নশিপের ম্যাচ হতে যাচ্ছে। এই জায়গায় অনেকটি সম্ভাবনা রয়েছে যে ব্রক লেসনার এসে সেটলসকে হেল্প করবে, কোডি রোডসকে আক্রমণ করবে, যার কারণে সে জায়গায় সেটলস তিনি কোডি রোডসকে সেই স্ট্রিকটি ভেঙে দিয়ে যতদিন ধরে কোডি রোডসকে দেখা যাচ্ছে সেটলসকে হারিয়ে আসছে। আর এবার ক্রাউন চ্যাম্প পেয়ারভিউতে সেটলসকে দেখা যাবে কোডি রোডসকে হারিয়ে ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নিতে, যার কারণে এই জায়গায় সেটলসের সাথে হেল্প করতে গিয়ে ব্রক লেসনার কোডি রোডসের সাথে ব্রক লেসনার একটি স্টোরিলাইন দেখা যাবে, এমন যার সূত্রে এবার ব্রক লেসনার তিনি সেটলসের ফ্যাকশনে থাকবে এবার সার্ভাইভাল সিরিজ অর গেমে, এমনকি এইবার রোমান রেন্সের টিমে থাকতে দেখা যাবে র্যান্ডি অর্টনকে, কোডি রোডসকে, এমনকি রোমান রেন্সের টিমে একত্রে সার্ভাইভাল সিরিজ পেয়ারভিউ অর গেমে তারা পারফরমেন্স দিবে। এবার সার্ভাইভাল সিরিজ অর গেম ম্যাচটির পরে দেখা যাবে যে র্যান্ডি অর্টন তিনি হিল টার্ন করবে কোডি রোডসের উপর, এমনকি কোডি রোডসকে আক্রমণ করে, যার সম্ভাবনা অনেকটা রয়েছে। অনুমান করা যাচ্ছে যে এবার রয়্যাল রাম্বল পেয়ারভিউর আগেই র্যান্ডি অর্টন তিনি কোডি রোডসের উপর হিল টার্ন করবে, কোডি রোডসকে আক্রমণ করবে, এমনকি কোডি রোডসকে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করবে। অনুমান করা যাচ্ছে যে সামনের বছর রয়্যাল রাম্বল পেয়ারভিউতে সে জায়গায় কোডি রোডস এবং র্যান্ডি অর্টনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে, যে জায়গায় র্যান্ডি অর্টন কোডি রোডসকে হারিয়ে তিনি নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতে পারে, যার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এবার আলোচনা করবো জেড কালিকে নিয়ে। তো জেড কালি কালকে স্ম্যাকডাউনে একটি ট্রিপল থ্রেটের পারফরমেন্স দিয়েছিল এবং সে জায়গায় স্টেপের ওপর যখন ন্যাজাকে আক্রমণ করেছিল সে জায়গায় তার পুরো একটি ইঞ্জুরি শিকার হয়ে বর্তমানে সেই ইঞ্জুরিটা কতটা ভয়ঙ্কর বর্তমানে আপনারা এটা দেখতেই পাচ্ছেন। এবার আলোচনা করবো এনএক্সটিকে নিয়ে, এমনকি টিএনএকে নিয়ে। তো বর্তমানে জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ এনএক্সটি এবং টিএনএর সাথে কোলাবোরেশন করতে পারে, এমনকি জানা যাচ্ছে যে এদের মধ্যে একটি সার্ভাইভাল সিরিজ পেয়ারভিউ একটি অর গেম ম্যাচ হতে পারে টিএনএ ভার্সেস এনএক্সটির মধ্যে, কি আসলে বেস্ট তা প্রমাণ করার জন্য। তো বলা যায় যে এই ম্যাচটি হলে এক পর্যায়ে ভালোই হবে। এবার আলোচনা করবো দ্য বিস্ট কান ব্রক লেসনারকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ এবার ব্রক লেসনারকে অফিসিয়ালি ভাবে 2026 রয়্যাল রাম্বল পেয়ারভিউর জন্য কনফার্ম করে দিয়েছে, এমনকি রেসলমেনিয়া 42 জন্য কনফার্ম করে দিয়েছে। এমনকি ব্রক লেসনারকে এবার ডাব্লিউডাব্লিউতে টানা লম্বা সময় দেখা যাবে বলতে পারেন। ব্রক লেসনারকে রেসলমেনিয়া 43 তৈরি ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে, এমনকি তিনি রেসলমেনিয়া 43-এর পর হয়তো তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে। বর্তমানে এখন ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউতে রেগুলারলি ভাবে ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে, তাকে রেসলিং করতে দেখা যাবে। এমনকি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার হয়তো ক্রাউন চ্যাম্প পেয়ারভিউতে র্যান্ডি অর্টন ভার্সেস ব্রক লেসনার একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে, আর নয়তো ডমিনিক ক্রিস্টোর সাথে ব্রক লেসনার একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে। এমনকি ডমিনিক ক্রিস্টো এবং ব্রক লেসনারের এই যে পোস্টারটি রয়েছে, পোস্টারটি ডমিনিক ক্রিস্টো তিনি তার টুইটার অ্যাকাউন্টে নিজে শেয়ার করেছে। বর্তমানে এই দুটি ম্যাচের থেকেও একটি ম্যাচ হবে না আমার যত অনেক পার্সোনালিভাবে মনে হয়। এবার আলোচনা করবো 2020 ক্লাস ইন প্যারিসকে নিয়ে। তো 2020 ক্লাস ইন প্যারিসে আমরা দেখতে পেরেছিলাম রোমান রেন্সের নতুন ট্রাইবাল চিফের এরা দেখতে পেরেছিলাম। ড্রু ম্যাকিন্টায়ার তিনি র্যান্ডি অর্টনকে ডিস্ট্রয় করেছিল, এমনকি সাশা ব্যাংক তিনি হিল টার্ন করেছিল বেলের উপর, এমনকি ডাবল ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে দেখতে পেরেছিলাম সেমি জিনকে। বলা যায় যে সেই সময় পেয়ারভিউগুলো ছিল একেবারে নেক্সট লেভেলে। এবার আলোচনা করবো ওমেন্সের সার্ভাইভাল সিরিজ অর গেম ম্যাচটি নিয়ে। তো এবার ওমেন্সের সার্ভাইভাল সিরিজ যে অর গেম ম্যাচটি হতে যাচ্ছে তাদেরও একটি বেস্ট অর গেম ম্যাচ হতে যাচ্ছে এবং একটি বেস্ট টিমটির মধ্যে অর গেম ম্যাচ দেখা যাবে। যেমন এক পাশে দেখা যাবে এজেলির টিম, আরেক পাশে দেখা যাবে বেকি লিঞ্চের টিম। এজেলির টিমে দেখা যাবে স্টিভ বেকারকে, লাইরা ভালকিরিয়াকে, রিয়া
রিপলিকে এমনকি ইউস্কাইকে, আর অপরদিকে বেকিলেন্সের টিমে দেখা যাবে বেলিকে, আসকাকে, রক্সিনকে এমনকি র্যাকেলকে। বলা যায় যে দুটো টিমের মধ্যে মেন্সের মতন ওমেন্সের এবার সার্ভাইভার সিরিজ অর্গেম ম্যাচটি একেবারে অসাধারণ হতে যাচ্ছে যদি ডাব্লিউডাব্লিউই এইভাবে করে থাকে সার্ভাইভার সিরিজ পেয়ারভিউ অর্গেম ম্যাচগুলো। এবার আলোচনা করবো জন সিনাকে নিয়ে। তো জন সিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি এই ছবিটি পোস্ট করে তিনি বোঝাতে চাচ্ছেন তার মাত্র আর 5টি অ্যাপিয়ারেন্স বাকি রয়েছে, এই 5টি অ্যাপিয়ারেন্সের পর তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ছোট হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত।